ইউটিউবার যারা আছে তারা কিন্তু কন্টেন্ট তৈরি করে যাচ্ছে এটা ঠিক, বাট কিন্তু তারা একটি ভুল করতেছে। সেই ভুলের জন্য কিন্তু তারা তাদের মেইন টিমটি ধরে রাখতে পারতেছে না, এর জন্য কিন্তু ভিউজ আসতেছে না। তো বন্ধুরা, আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে এই মেইন চ্যানেলের টিমটি ধরে রাখতে হবে। তো মেইন চ্যানেলের টিম হচ্ছে যে আপনারা যে রিলেটেড কন্টেন্ট আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, সেই রিলেটেড কন্টেন্টই আপনি আপলোড করে যান, তাহলে কিন্তু আপনি আপনার কন্টেন্ট অনুযায়ী আপনার ভিউজগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে কি করতে হবে? প্রতিদিনই কিন্তু একই রিলেটেড কন্টেন্ট আপলোড করে যাবেন, একই কন্টেন্টে। যেমন ধরেন একই ক্যাটাগরি কন্টেন্ট আপনি আপলোড করার চেষ্টা করবেন। যদি একই রিলেটেড একই যদি আপনি আপলোড না করেন, তাহলে কিন্তু আপনার যেই সাবস্ক্রাইবার আছে সেই সাবস্ক্রাইবার গুলো টিকবে না। তো আপনাদেরকে কি করতে হবে? সেই কাজটি আপনাদেরকে করতে হবে, যেই অবশ্যই আপনাদের চ্যানেলের টিমটি ধরে রাখতে হবে। যদি আপনার কুকিং চ্যানেলের টিম হয়ে থাকে, তাহলে কুকিং চ্যানেলের টিম আপনাদেরকে ধরে রাখতে হবে। যদি আপনাদেরকে যদি আপনাদের যেই টেক রিলেটেড হয়, তাহলে কিন্তু আপনি টেক রিলেটেড তৈরি করতে পারেন। যদি আপনাদের কোনো অন্যান্য যে রিলেটেড কন্টেন্ট আছে, সেই রিলেটেড কন্টেন্ট তৈরি করেন। অনেক রিলেটেড কন্টেন্ট আছে, এই এন্টারটেনমেন্ট রিলেটেড কন্টেন্ট আছে, ফানি ভিডিও আছে। সেগুলো যদি কন্টেন্ট তৈরি করেন, তাহলে কিন্তু এই আজকে ভিডিও চালেন এক ধরনের, কারণ অন্য ধরনের ভিডিও চালেন, এরকম কিন্তু হয় না। যদি আপনি এক টিমে তা না থাকেন, ভালো কন্টেন্ট আপলোড না করেন, তাহলে কিন্তু হবে না। তারপর আরো একটি আছে, যদি আপনি সে এই হচ্ছে আপনাদেরকে বলবো যে আরো একটি হচ্ছে এই থাম্বনেলের নিয়ে আমি কথা বলবো। আপনি যদি ভালো একটি থাম্বনেল তৈরি করেন, তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে মানুষ ক্লিক করবে। আর থাম্বনেলটি ভালো তৈরি করার জন্য ভালো কিন্তু এই অ্যাপস আছে, অনেকগুলো অ্যাপস আছে, সেই অ্যাপস থেকে আপনি কিন্তু তৈরি করতে পারেন না। এই ভুলগুলো করবেন না। ভালো একটি থাম্বনেল আপনি আপলোড করবেন। আপনার থাম্বনেল আপলোড করার পরই আপনি থাম্বনেলটি লাগিয়ে দিবেন। আর যদি আপনি কি করেন, যেই এই এই যে আপনার আজকে একটি ভিডিও আপলোড করলেন, কালকে আর একটি ভিডিও আপলোড করলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে যেই রেগুলারলি কন্টেন্ট আপলোড করতে হবে, একই ধরনের কন্টেন্ট আপলোড করতে হবে, যাতে ভিউয়ার্সরা দেখতে পারে এবং ভিউয়ার্সদের কাছে চলে যায়। তো বন্ধুরা, আপনাকে একই থিমে কন্টেন্ট আপলোড করতে হবে সুন্দরভাবে। আপনি যদি কন্টেন্ট আপলোড করেন, তাহলে অবশ্যই এই আপনার এই ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। তারপর আপনি এসইও করতে হবে। এসইও যদি আপনি সুন্দরভাবে করেন, এসইও হচ্ছে মেটাডাটা যেগুলো আছে, টেক, টাইটেল, থাম্বনেল, এগুলো ভালোভাবে আপনি লাগাতে হবে আপনার ইউটিউব চ্যানেলে। যদি আপনি সেগুলো লাগান, তাহলে কিন্তু ইউটিউবে অনেক ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে, এসইও ভালোভাবে করতে হবে। তো এসইও করার জন্য আপনাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিয়েছি। ইউটিউব স্টুডিওতে চলে আসলে এখানে রিসার্চের একটি বাটন ইউটিউব এড করেছে। সেই রিসার্চের বাটনে যদি আপনি ক্লিক করেন, আপনার কন্টেন্ট অনুযায়ী আপনার রিসার্চের ভিডিওগুলো আছে, সেই রিসার্চের দেখতে পাচ্ছেন টপ সার্চেস আছে। এখান থেকে আপনি কিন্তু ক্লিক করলে এখানে দিতে হবে, সার্চে ক্লিক করার পর অনেকগুলো এখানে সার্চে এসে গেছে, স্টার্ট চ্যানেল ফর বিগিনার এরকম এসে গেছে। এরকম থেকে আপনি ভিডিও কন্টেন্ট আপনার চ্যানেল অনুযায়ী আপনি কন্টেন্টগুলো যদি কুকিং রিলেটেড সার্চ থাকে, তাহলে কুকিং রিলেটেড থাকবে। যদি আপনি ক্লিক করে এখানে থাকে বা অন্যান্য রিলেটেড আছে, এন্টারটেনমেন্ট রিলেটেড এন্টারটেনমেন্ট লিখে সার্চ করলে আপনি এখানে নেক্সট করে দিলে কিন্তু এখানে মিউজিক আছে, এখানে অনেকগুলো এই এখানে অনেকগুলো এন্টারটেনমেন্ট লিখলেই অনেক ক্যাটাগরি আছে এন্টারটেনমেন্টের ভিতরেই। যদি আপনি এখানে লিখে সার্চ করেন, তাহলে অনেকগুলো ক্যাটাগরি আসবে। তো আমি ইউটিউব রিলেটেড কন্টেন্ট তৈরি করি, সেই জন্য এরকম আসতেছে। যে আমি এই রিলেটেড কন্টেন্ট তৈরি করি, তাহলে কিন্তু আমার ভিউস অবশ্যই বাড়বে, সাবস্ক্রাইবার অবশ্যই বাড়বে। তো আপনাদেরকে এরকম করে আপনি এখানে এসে তারপর ভালো করে দেখে কিন্তু আপনি এখান থেকে ভিডিও তৈরি করতে পারেন, এবং ভিডিও যদি আপনি তৈরি করেন, তাহলে ভাইরাল হবে। হ্যাঁ, অবশ্যই। তো
এই ছিল আজকের ভিডিও। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে বেল আইকনটি এনেবল করে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। খোদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।